পাটা গুটিয়ে যাচ্ছে এরকম করে। আমার ভালো লাগছে না। এই যে এখন বাজে 5:43 আর যথারীতি রেডি হয়ে গেছি মন্দারমণি যাওয়ার জন্য। পুরোপুরি রেডি হয়ে গেছি। এই একটা ব্যাগ হয়েছে, এই একটা ব্যাগ হয়েছে। এই ব্যাগটা হয়ে খুব সুবিধা হয়েছে, আমাদের আর ট্রলি নিতে হয়নি। এর মধ্যেই সব এটে গেছে। 2 দিনের জন্য যাব, আর কি লাগে। যাই হোক, আমি তো রেডি হয়ে গেছি, শুভ রেডি হয়ে গেছিলো, কিন্তু আর একবার পটিতে গেল, যেটা সমস্যা হয় শুভ। বাবা শুভর কথা বলবো না, শেষে দেখবো আমারই রাস্তায় পেয়ে গেল। ভগবান জানে, কালকে আমি রাত্রি 1000বার ঠাকুরকে ডেকে শুয়েছি যাতে আমার গা না গুলায়, মানে আমার আসলে দুজনারই যাতে গা না গুলায়, আর রাস্তায় যাতে পটি না পায়। হোটেলে গিয়ে পটি পাক, তাতে আমার কোনো সমস্যা নেই, তো রাস্তায় যেন না পায়। যাই হোক, একটু পরেই বেরোবো। আমার এই 6:30 বাস, 6:20 সময় বারাসাত থেকে ছাড়বে, 6:30 মধ্যমগ্রামে চলে আসবে। যাওয়া যাক। সাইড থেকে সাইড করে একটু দাঁড়া, মানে এতটা চওড়া লাগছে তোকে। আমার বর আবারও হাঁকতে গিয়ে এক ফোঁটাও হাগা হয়নি। হাগা হবে না তো এখন, আমি প্রত্যেক দিন 12টার সময় কোর্টে যাই, তখন হাঁকতে যাই। এখন হাগা হয়, তাই উঠে পড়েছি আমরা বাসে। ঠিক আছে, আমাদের হচ্ছে এই সিটটা আমার, এর পরের সিটটা ওর, কিন্তু আমরা দুজনেই একটা সিটে বসেছি। ভাবছি যে আসবে তাকে যদি ম্যানেজ করা যায়, জানি না করা যাবে কি না। আপাতত আমার ঠিকঠাকই লাগছে, কারণ বাসের মধ্যে কোনো গন্ধ নেই। ফাইনালি চলে এসেছি আমরা পেলিকান বিচ রিসর্টে। এটা মনে হয় যখন আমরা 3rd কি 4th টাইম যখন মন্দারমণি এসেছিলাম তখন এটাতেই স্টে করেছিলাম। তো এটা আমাদের মোটামুটি ভালো লেগেছিলো, বাজেটের মধ্যে ছিল। তো হচ্ছে, তো এবারও ভাবলাম যে যেহেতু কোলাবোরেশন আমরা কিছুতেই পাচ্ছি না, তো এইটা একটা পরিষ্কার মতো, মানে রুমগুলো খুব সুন্দর সুন্দর, তো ভাবলাম এই হোটেলটাতেই থাকা যাক। পরে আমি ঘুরে দেখাচ্ছি সব কিছু। যাই হোক, আমার এত শরীরটা খারাপ করছিল বাসের মধ্যে, এসি বাস জন্য কি কষ্ট হচ্ছিল, মানে কোলাঘাট অবধি তো খুবই কষ্ট হয়েছে, বারবার এইসব হচ্ছিল। তারপর যখন কোলাঘাট থেকে বাসে উঠলাম তখন আমি একটা আড়াইনার একটা টেকনিক ফলো করলাম, যে ও সবসময় নাকে একটা ওয়েট টিস্যু দিয়ে বসে। তো আমার কাছে তো ওয়েট টিস্যু ব্যাগের মধ্যে ছিল, তো আমি এই যে জ্যাকেটটা নিয়ে এসেছিলাম। বাবা, আমার বাসের মধ্যে যদি আমার বেশি গরম লাগে তাহলে আমি কি করব, তার জন্য আমি আবার এই বেশি ঠান্ডা লাগে তাহলে আমি কি করব, তার জন্য আমি আবার জ্যাকেট এনেছিলাম। সে তো বাসের মধ্যে এসি চলেও গরম লাগছিল। তো যাই হোক, এবার হলো এইটা আমি নাকে দিয়ে এরমভাবে বসেছিলাম সারা রাস্তা কোলাঘাট থেকে। তো তারপরে একটু ঠিক লাগছিল, কিন্তু তাও নামার সময় খুবই বমি লাগছিল। আমি যাওয়ার সময় আর এসি বাসে কিছুতেই যেতে চাই না। এখানে শুভ চেক ইন করছে, আর এখানে দেখো আমাদের বুলুর মতোই একটাকে দেখতে পেয়ে গেছি। উপর দিয়ে সাজানোর ব্যাপারটা বেশ ভালো। আগেরবারও মনে হচ্ছে আমরা এই রুমটাতেই ছিলাম, এবার এই রুমটা নিচেই ছিলাম, মানে এইটাতে ছিলাম, নয় এইটাতে। কেন, কেমন লাগছে? আমার বাসের মধ্যে যা কষ্ট হচ্ছিল, বাবা ওই ম্যাজিকে করে এসে আমার শরীরটা একটু ঠিক হলো। এই হোটেলের একটা ড্রব্যাক, যে এই যে এইরকম হিউমিডিটির কারণে এরকম জল হয়ে থাকে মেঝে। তবে এই যে এইসব উপর দিয়ে এইসব ঝালর লাগিয়েছে রে, এইসব আগেরবার ছিল না। এই রুমটা আগেরবার ছিল না, কারণ এইরকম ছিল না। আমাদের টিভি নেই যখন, তাহলে এবার টিভি নেই কেন? টাকা কম নিতে বল, পুরো টাকা দিয়ে টিভি দিচ্ছে না। রুমটা আমি ছোট্ট করে দেখিয়ে দিই। এখানে এরম ভিউ, জঙ্গল ভিউ। ওয়াশরুমটা দেখা হয় একটুখানি, এই হচ্ছে ওয়াশরুম। মেঝেটা জল হয়েছিল, তাই একজন এসে পরিষ্কার করে দিচ্ছিল। আগের বার কিন্তু এতটাও জল হয়নি, এইবার যতটা হয়েছে। আর সব থেকে বড় কথা, এই যে মানে কি বলে, সিলিংয়ে অবধি জল, দেখো তোমরা বুঝতে পারবে। আমি কোলাবোরেশনের থ্রু মানে মন্দারমণিতে এমন পশ জায়গায় থেকেছি যে তারপর এই রুমটা কেমন যেন পাটা গুটিয়ে যাচ্ছে এরকম করে দেখে। এই যে রুটি তরকারি এনেছি, সেই রুটি তরকারি এখন খাচ্ছি 12টার সময়। কি আর বলবো, আমি তো বাসের মধ্যে কিছু খেতেই পারিনি। ও ফল খেলো, ওটস খেলো, তারপরেও এখন রুটি তরকারি ঠুসছে। কি করে ঠোসে ভগবান জানে কি করে। আমি তো বাসে কিছু খাইনি, তাও সে বমি পেয়ে মেয়ে একাকার। আর আমাকে আরও আগে পৌঁছানোর কথা ছিল, কিন্তু মাঝরাস্তায় 1 ঘন্টার জ্যাম ছিল। সে 1 ঘন্টার জ্যামটা পরে গিয়ে বুঝলাম, যখন ক্রস করলাম ওটা বুঝলাম, 2টো লরিতে ধাক্কা লেগেছে। 2টো লরি একেবারে দুমড়ে মুচড়ে রয়েছে সামনেটা। এই ফুলে এসছি এখন, নোংরা জল, পুরো সবুজ কালারের জল। আমরা এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু ব্লু জল ছিল। নোংরা জল, কিচ্ছু দেখা যাচ্ছে না নিচে। চুন্নি নদী আর শুভ রোদের ভয়ে ওখানে বসে রয়েছে, নামছে না।
মদ ফদ খেয়েছে লোক এখানে ফেলে। ও হো 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 হো, কি আরাম রে। শুনছে লোকেরা, হ্যাঁ। এই যে লোকগুলো বাচ্চাদের ফুলেই এত মহানতা, বড়দের ফুলে কিছু করতে পারবো না। তারপর আমরা একটু পুলের মধ্যে ঢং করছিলাম, এইরকম গোল গোল ঘুরছিলাম। শুভকে অনেক কষ্টে পুলে নামিয়েছিলাম। হ্যাঁ, যাই হোক, এইসবই করছিলাম আমরা। এই পুল থেকে এসে স্নান টান করে এসে জাস্ট এই বসছি এখন। বাবারে বাবা, কি গরম বাইরে। গরমের মধ্যে কেউ মন্দারমণি আছে। যাই হোক, আমরা পাহাড়ে যেতে চেয়েছিলাম, কিন্তু আমরা টিকিট ফিকিট পাইনি। যাই হোক, এখন শুভ গেছে খাবার আনতে, আমি ঘরে একটু বসে আছি এখন। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো। এই যে দেখো, এইটুকু মানে এইটুকু জামা পরে নেমেছিলাম আমি, এইটুকু সাদা, আর এখান দিয়ে এরকম কালো হয়ে গেছে পুরো দুই পাই। কি অদ্ভুত রকম। প্লাস এখান দিয়ে তো তোমরা দেখোই না, এই দেখো এখান দিয়ে স্ট্র্যাপটা গেছিলো আমার ওই জামাটার। এইটুকু এরকম সাদা, আর বাকিটুকু পুরো এখান দিয়ে এরকম গোল করে ট্যান পড়ে গেছে। কি বাজে অবস্থা। শুভ চলে এসছে খাবার নিয়ে বাইরে। এখানে একটা টাপড়ি আছে, ওখান থেকে আমরা খাবার নিয়ে এসেছি। এই যে খাবার বাড়ছে। ওইটুকু ভাত দেখে পাগল হয়ে গেছিলি? হ্যাঁ, এইটুকু ভাত দিয়েছে। এইটুকু ভাত দিয়ে কী করে খাওয়া হবে? যাই হোক, আমরা মাছ ভাত এনেছি। মাছ, ডাল, সবজি, আলু ভাজা, ভাত, আর আমাদের ডিম সিদ্ধ আছে, ডিম সিদ্ধ এই খাবো। তুই বার করবি? আমার ভালো লাগছে না। সব থেকে বড় কথা, একটা তাড়াহুড়ো করে, ঠিক আছে? একটাও হাফ মানে বাড়ি মানে ঘরে পড়ার কোনো প্যান্টি আনিনি। আমাকে বলছে শাওয়ার নিয়ে বেরিয়ে বলছে, এনো আমি বাড়িতে পড়ার কোনো হাফ প্যান্টি আনিনি। সে দুদিন আগের থেকে আমাকে বলছে ব্যাগ গুছা ব্যাগ গুছা। আমার কিন্তু সব গুছানো হয়ে গেছে, আমার কিন্তু সব গুছানো হয়ে গেছে, করে হাফ প্যান্ট আনিনি। এই জিন্স পরেই এখন থাকতে হবে ওকে। কি অবস্থা। এখন প্রপার গ্রীষ্মকাল, যেখানে এল নিনো বলছে, যেন এল নিনো তো, হ্যাঁ, যে এরকম মারাত্মক অবস্থায়, চারিদিকে ভাটা, চারিদিকে সব শুকিয়ে যাচ্ছে। আর একে দেখো, এসি 30-এ তোমার 30 দিয়ে জানলা খুলে দিয়ে এইরকম ভাবে শুয়ে আছে। কি বলবো বলো, এদের সাথে সংসার। আমার কিছু একটু সমস্যা হয়েছে জানো, বাস থেকে নামার পর থেকে আমি এরকম হয়ে গেছি। তারপরে নাকের থেকে এটা সরাতে পারছি না। কি বিরক্তিকর লাগে না মাঝে মাঝে এগুলো। ফাইনালি সেই যে দুপুরবেলা আমরা খেয়ে শুয়েছি, তারপরে এখন উঠে একটু নিচে আসার সময় পেয়েছি। বাড়াবো, আজকেও বানানো হবে কিনা জানি না। এখানে কত লাল কাঁকড়া ছিল আগে, এখন নেই। দৃশ্যটা অনেকটা এরকম, সমুদ্রের জল অনেকটা এগিয়ে এসেছে, যার জন্য আমরা রিলটা ঠিক করতে পারবো না মনে হচ্ছে না। দেখ কি সুন্দর। ওকে দেখো, ও আলাদাই মজায় আছে। হ্যাঁ, আর পুরো চুটকিকে দেখা, জল দেখলে এখনো ভয় পাই গরমের মধ্যে। এখানে খুলতো না করিস না, এই বাবা পুরো জুতো করে কাদা হবে। দাদা আসলে বলতে এখান থেকেই চোখ কাঁকড়া করে নিয়ে যায়, এখান থেকে নিয়ে এখানেই আপন এইবারে- ভেজে খাবো। এইবারে একটু জোয়ার ভাটার টাইমিংটাকে আমার একটা মিসম্যাচ লাগলো, মিসম্যাচ লাগলো, কারণ এই টাইমে জেনারেলি ডুবে থাকে জল। আর এই যে সমুদ্রে কোনো বেশি হাওয়া হলে না, এই যে প্লেনটা ভূত লাগছে। সারা গাছ চটচট করছে, আর চটচটে হাওয়া। কি অবস্থা। এখন একটু ভাবলাম বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তো এরকম টাওয়াল জড়িয়ে বেরোবে। মন্দারমণির ড্রেস এইবারের। হ্যাঁ, বেশি তাড়াহুড়ো করলে যা হয় লাইফে। হাফ প্যান্টই আনেনি, মানে কি বলবো আমি। আমার হাফ প্যান্ট পরে বেরোয়, আমার হাফ প্যান্ট পরে যা লাগবে। আমার হাফ প্যান্ট আর আন্ডারওয়্যার সেমই। তাই আমি এখন টাওয়াল পরে ঘুরবো। ও বাবা, আমার একটা কোনো প্যান্ট আনেনি। একটাও প্যান্ট আইনি আমি। কি ভালো না? একটা ভাগ্যের দুটো জিন্স এনেছিস। এই জিন্সটা তো আজকে ওই বিচে গিয়ে কি হলো তাই করতে গিয়ে ভিজে গেল। তাই আমাকে জাঙ্গিয়া পরে বাইরে বেরোতে দেবে না, টাওয়াল জড়িয়ে ফেলতে। ভালো বাবা। ব্যাপার।
সত্যি আমার মনে হচ্ছে বাবা বাবা বয়স হয়ে গেছে। একটা ভালো ব্যাপারটা দেখা এখানে পেলিকানের অপোজিটে এখানে একটা মা মনসা মন্দির আছে। মা মনসা মন্দির না এটা? হ্যাঁ, সুন্দর। সন্ধ্যেবেলা পুজো হচ্ছিল অনেক। আর এখানে এরকম ভাবে সাজিয়েছে। আমাদের খাবারটা কখন দেবে? খিদে খিদে পেয়ে যাচ্ছে কিন্তু। 9টায় দেওয়ার কথা তো আবার 8:30টায় ওষুধ খেতে হবে। খাওয়া 8:30 বেজে গেছে অনেকক্ষণ। কটা বাজে? রুগী আয় এদিকে।